বন্ধুরা, যেই সুপারহিরো যতটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে তার ভিলেন ততটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে। এবং এই কথার সবথেকে বড় উদাহরণ হলো হাল্ক। হাল্ক মার্ভেলের সবথেকে শক্তিশালী এবং পাওয়ারফুল ক্যারেক্টারদের মধ্যে একজন, যার ফলে আমরা হাল্কের যেই সমস্ত ভিলেনকে দেখতে পেয়েছিলাম তাদের কাছে হাল্কের সমান শক্তি ছিল। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হাল্কের সেই সমস্ত পাওয়ারফুল 10টি ভিলেনের সম্বন্ধে কথা বলবো যাদেরকে হাল্ক বরাবর টক্কর দিতে পেরেছিল, এবং এদের মধ্যে কিছু কিছু ক্যারেক্টার হাল্কে তো প্রায় হারিয়েও দিয়েছিল। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, অ্যাবজর্বিং ম্যান। অ্যাবজর্বিং ম্যান মার্ভেলের খুবই জনপ্রিয় একটি ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারটি হাল্কের সবথেকে পাওয়ারফুল ভিলেনদের মধ্যে একজন। অ্যাবজর্বিং ম্যানের আসল নাম হলো কার্ল ক্রিল, যাকে আমরা সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম সাল 1965-তে আসা জার্নি অফ দ্য মিস্ট্রি ইস্যু নাম্বার 114-র মধ্যে। কার্ল ক্রিল আসলে একটি আমেরিকান বক্সার ছিল। যখন সে জেলের মধ্যে ছিল তখন লোকি নিজের অ্যাসগার্ডিয়ান ম্যাজিককে ব্যবহার করে তার বডিকে একেবারেই মিউটেট করে দেয়, যার ফলে তার কাছে যে কোনো জিনিসকেই অ্যাবজর্ব করার পাওয়ার এসে যায়। এইভাবেই সে পরিণত হয়ে যায় অ্যাবজর্বিং ম্যানে। অ্যাবজর্বিং ম্যান হাল্কের অনেক বড় একটি শত্রু এবং সে অনেকবারই হাল্কের সাথে লড়াই করে নিয়েছে। এমনকি একবার সে হাল্কের সাথে লড়াই করে হাল্কে হারিয়েও দিয়েছিল। অ্যাবজর্বিং ম্যান হাল্কের পপুলার কমিক সিরিজ ইমমর্টাল হাল্কেরও একটি অংশ। নাম্বার 9, অ্যাবোমিনেশন। অ্যাবোমিনেশন হাল্কের অনেক পাওয়ারফুল একটি ভিলেন। অ্যাবোমিনেশনকে আমরা সবথেকে প্রথমে মার্ভেল কমিকের মধ্যে দেখতে পেয়েছিলাম সাল 1967-র মধ্যে, এবং তখনের সময় অ্যাবোমিনেশন হাল্কের প্রথম ভিলেন ছিল। অ্যাবোমিনেশনের আসল নাম হলো অ্যামেন ব্লন্সকি, যে হাল্কের সাথে রিভেঞ্জ নেওয়ার জন্য হাল্কের রক্তকে নিজের বডির মধ্যে ইনজেক্ট করে নিয়েছিল, যার ফলে সেও হাল্কের মতো বড়, স্ট্রং এবং শক্তিশালী হয়ে যায়, এবং এরপরেই তার নাম রাখা হয় অ্যাবোমিনেশন। কিন্তু অ্যাবোমিনেশনের অ্যাপিয়ারেন্স হাল্কের থেকে অনেকটাই আলাদা হয়। অ্যাবোমিনেশনের কাছে পাওয়ার হিসাবে হাল্কের মতো সমস্ত ধরনের শক্তি রয়েছে, যেমন তার কাছে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রেংথ রয়েছে, ডিউরেবিলিটি রয়েছে, অসাধারণ হিলিং ফ্যাক্টর রয়েছে, এবং অ্যাবোমিনেশনও হাল্কের মতো থান্ডার ক্ল্যাপকে প্রডিউস করতে পারে। অ্যাবোমিনেশনকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে দেখতে পেয়েছিলাম 2008-এ আসা দ্য ইনক্রেডিবল হাল্ক মুভির মধ্যে। এরপরে আমরা অ্যাবোমিনেশনকে দেখতে পেয়েছিলাম সি হাল্কের এপিসোডের মধ্যে। নাম্বার 8, দ্য লিডার। দ্য লিডার হলো হাল্কের একটি মেজর ভিলেন, যাকে আমরা মার্ভেল কমিকের মধ্যে প্রথম দেখতে পেয়েছিলাম সাল 1964-তে। দ্য লিডারের আসল নাম হলো স্যামুয়েল স্টোন, যাকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও দেখতে পেয়েছিলাম। স্যামুয়েল স্টোন দ্য লিডারের তখন পরিবর্তন হয় যখন সে অ্যামেন ব্লন্সকিকে অ্যাবোমিনেশনে ট্রান্সফার করার জন্য সে তাকে হেল্প করছিল, কারণ ওই পরিস্থিতির মধ্যেই হাল্কের কিছুটা ব্লাড ভুলবশত স্যামুয়েলের মাথার মধ্যে পড়ে যায়, যার ফলে সেও একটি মনস্টারে পরিবর্তন হয়ে যায়। এই জন্যই তার কাছে অনেকটা বেশি পরিমাণে পাওয়ার এসে যায়। এরপরে তার নাম দেওয়া হয় দ্য লিডার। দ্য লিডার অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং ডিউরেবল, তো এর সাথে সাথে দ্য লিডার অনেকটাই বেশি পরিমাণে ইন্টেলিজেন্ট, কারণ দ্য লিডারের মাথার মধ্যে হাল্কের রক্ত পড়ে যাওয়ার ফলে এর ব্রেন অনেকটাই বেশি পরিমাণে বড় এবং অ্যাডভান্স হয়ে গিয়েছিল, যার সাহায্যে সে টেলিপ্যাথিক এবং টেলিকাইনিসকেও ব্যবহার করতে পারত। নাম্বার 7, রেড হাল্ক। রেড হাল্ক হাল্কের ভিলেন হওয়ার সাথে সাথে সেও মার্ভেলের খুব জনপ্রিয় একটি হাল্ক, যাকে আমরা দেখতে পেয়েছিলাম সাল 2008-এ আসা হাল্ক ভলিউম 63-র মধ্যে। রেড হাল্কের আসল নাম হলো জেনারেল থান্ডারবোল্ট, যে শুধুমাত্র রেড হাল্কে পরিণত হয়েছিল এই জন্য যাতে সে হাল্কে পুরোভাবেই মেরে দিতে পারে। থান্ডারবোল্ট রোজ হাল্কে অনেকটাই বেশি পরিমাণে অপছন্দ করত এবং সে সবসময় হাল্কে একেবারে জীবন্ত মেরে দেওয়ারও চেষ্টা করত, কিন্তু যখন সে এটাকে করতে বারবারই ব্যর্থ হয়ে যাচ্ছিল তখন সে নিজের রাগের জন্য মডকের সাথে হাত মিলিয়ে নেয়, যার ফলে মডক গামারে এবং কসমিক রেকে ব্যবহার করে থান্ডারবোল্ট রোজের উপর একটি এক্সপেরিমেন্ট করে, যার ফলে থান্ডারবোল্ট রোজও একটি হাল্কে পরিবর্তন হয়ে যায়, যার কালার পুরোভাবে লাল ছিল। এরপরে এই মহাদানবের নাম রাখা হয় দ্য রেড হাল্ক। যদি আমরা রেড হাল্কের পাওয়ারের কথা বলে থাকি তাহলে গ্রিন হাল্কের মতোই রেড হাল্কের অনেক ধরনের পাওয়ার রয়েছে, এবং রেড হাল্কের কাছেও গ্রিন হাল্কের মতোই স্ট্রেংথ রয়েছে। রেড হাল্ক হাল্কের সাথে অনেক বড় শত্রু হওয়ার কারণে তার সাথে সে অনেকবারই লড়াই করেছিল, কিন্তু গ্রিন হাল্ক রেড হাল্ককে সববারই হারিয়েছিল। নাম্বার 6, জাগারনট। জাগারনট হাল্কের অনেক বড় একটি ভিলেন, যে হাল্কের সাথে অনেকবারই লড়াই করে ফেলেছে। জাগারনটের আসল নাম হলো কেন মার্কো, যে এক্সম্যান টিমের চার্লস জাভিয়ার্সের ছোট ভাই। জাগারনট মার্ভেলের সবথেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যে একজন। এবার যদি আমরা জাগারনটের পাওয়ারের সম্বন্ধে কথা বলি তাহলে জাগারনটের কাছে রয়েছে লিমিটলেস স্ট্রেংথ, লিমিটলেস ডিউরেবিলিটি এবং অসাধারণ লেভেলের রিজেনারেশন এবিলিটি। হাল্ক এবং জাগারনটের ফাইট অনেকগুলো ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে একটি হয়েছিল, এবং এই সমস্ত লড়াই
লড়াইগুলোর মধ্যে কয়েকটি লড়াইয়ের মধ্যে জগন্নাট হালকে হারিয়েও দিয়েছিল। মার্বেল কমিক এর মধ্যে জগন্নাট এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে তার স্ট্রেংথকে থরের মতো বলা হয়েছিল এবং জগন্নাট ওই সমস্ত ক্যারেক্টারদের মধ্যে একজন যাকে আজ পর্যন্ত হাল্ক হারাতে পারেনি। নাম্বার 5, উলভারিন। উলভারিনকে মার্বেল কমিকের মধ্যে দেখানো হয়েছিল হাল্কের ভিলেন হিসাবে, যাকে আমরা কমিকের মধ্যে সবথেকে প্রথমে দেখতে পেয়েছিলাম 1984 সালে আসা দ্য ইনক্রেডিবল হাল্কের ইস্যু নাম্বার 181 মধ্যে, যেখানে উলভারিন এন্ট্রি করার পরে সে হাল্কের সাথে অনেকটাই বড় একটি লড়াইকে লড়েছিল। উলভারিন খুবই একটি পাওয়ারফুল একটি মিউটেন্ট, যার কাছে রয়েছে অসাধারণ লেভেলের হিলিং ফ্যাক্টর এবং অ্যাডমেন্টিয়াম ধাতুর তৈরি ধারালো নখ। উলভারিন নিজের শক্তিশালী এই অ্যাডমেন্টিয়াম ধাতুর সাহায্যে উলভারিন যেকোনো জিনিসকে একেবারে কাট করে রেখে দিতে পারে। এমনকি উলভারিনের সাথে হাল্কের লড়াই ওল্ড লোগান স্টোরির মধ্যে হয়েছিল, যেখানে হাল্ক এবং উলভারিন যখন একে অপরের সামনে আসে তখন হাল্ক উলভারিনকে একেবারে খেয়ে নেয়, কিন্তু উলভারিন হাল্কের শরীরের মধ্যেই আবার হিল হয়ে যায়। এর ফলে তারা হাল্কের বডিকে চিরে বাইরেও বেরিয়ে আসে। এখনের সময় উলভারিন সমস্ত এক্সম্যান টিমের মধ্যে সবথেকে জনপ্রিয় ক্যারেক্টার, যাকে এখনের সময়ে অ্যান্টি হিরো হিসাবেই দেখানো হয়। কিন্তু কমিকের মধ্যে যখন উলভারিনকে ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন সে একটি প্রপার ভিলেনই ছিল। নাম্বার 4, মাইস্টো। মাইস্টো নিজেই হাল্কের একটি ভার্সন, যে মার্বেলের মাল্টিভার্সের মধ্যে আর্জ 9200 থেকে বিলংস করে। এই ইউনিভার্সের মধ্যে একটি নিউক্লিয়ার যুদ্ধের কারণে পৃথিবীর মধ্যে থাকা সমস্ত প্রকার সুপারহিরো একেবারে মারা যায়, কিন্তু যেহেতু হাল্ক সহজভাবে কখনোই মারা যায় না, এই জন্য সে ওখানেও একেবারে জীবন্ত বেঁচে যায়। এমনকি ওখানে জীবন্ত একেবারে বেঁচে যায় এবং ওই নিউক্লিয়ার রেডিয়েশনের জন্য হাল্ক এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে গিয়েছিল, যার ফলে ম্যানস্টোর স্ট্রেংথ হাল্কের স্ট্রেংথের থেকে দুগুণ বেশি হয়ে যায়। এর সাথে এই হাল্ক নিজের ইন্টেলিজেন্সকেও খুবই ভালোভাবে ব্যবহার করতে পারছিল, কিন্তু এই হাল্ক পুরোভাবেই ইভেল হয়ে যায়। এই জন্যই সে পুরো পৃথিবীর মধ্যেই শাসন চালাতে থাকে। হাল্কের সাথে মাইস্টোর লড়াই তখন হয় যখন হাল্কের একটি বন্ধু হাল্ককে ভবিষ্যতের মধ্যে নিয়ে যায়। ওখানে সে হাল্ককে নিয়ে গিয়ে মাইস্টোর সাথে দেখা করায় এবং সে বলে হাল্ক এখন ফিউচারে ইভেল হয়ে গিয়েছে, যার ফলে হাল্ক মাইস্টোকে আটকানোর চেষ্টা করে। এই কারণেই তাদের দুজনের মধ্যে একটি বড় লড়াই লেগে যায়, যেই লড়াইয়ের মধ্যে মাইস্টো হাল্ককে অনেকটাই বেশি পরিমাণে আহত করে দেয়। হাল্ক মাইস্টোর থেকে পুরোটাই উল্টো, যেখানে হাল্ক একটি সুপার হিরো সেখানে মাইস্টো একটি সুপার ভিলেনের থেকে কম নয়। নাম্বার 3, নাইটমেয়ার। নাইটমেয়ার হাল্কের একটি মেজর ভিলেন। নাইটমেয়ার ড্রিম ডাইমেনশনের রুলার, অর্থাৎ নাইটমেয়ার হলো স্বপ্নের দুনিয়ার রাজা। নাইটমেয়ার যে কোনো শুতে থাকা জীবের স্বপ্নকে একেবারে ক্যাপচার করে ওই জীবকে একেবারে সে নিজের ডাইমেনশনের মধ্যেও নিয়ে যেতে পারে এবং ওই জীবকে ওই ডাইমেনশনের মধ্যে নিয়ে গিয়ে নাইটমেয়ার তার সাথে যে কোনো কিছুই করতে পারে। এবং এখানে যদি নাইটমেয়ার কোনো জীবকে একেবারেই মেরে দেয় তাহলে ওই পার্সনটি একেবারে রিয়েল লাইফের মধ্যেও মারা যায়। এসব ছাড়াও নাইটমেয়ার যে কোনো জীবকে নিজের ডাইমেনশনের মধ্যে নিয়ে গিয়ে হিপনোসিসের দ্বারা আসল দুনিয়ার মধ্যে সেই সব কিছুই করতে পারে যেটাকে সে করতে চায়। নাইটমেয়ারের সাথে হাল্কের লড়াই তখন হয় যখন নাইটমেয়ার হাল্ককে ড্রিম ডাইমেনশনের মধ্যে বন্দী করে দেয়। এরপরে সে হাল্কের উপরে বড় বড় হ্যালুজিনকেও ক্রিয়েট করতে থাকে, কিন্তু এরপরে ডক্টর স্ট্রেঞ্জ হাল্ককে অনেকটাই বেশি পরিমাণে সাহায্য করে, যার ফলে হাল্ক ড্রিম ডাইমেনশনের মধ্যে থেকেই নাইটমেয়ারের সাথে সামনা করছিল এবং এই ডাইমেনশনের মধ্যে হাল্ক নাইটমেয়ারকে অনেকটাই খারাপ ভাবে মারে। নাম্বার 2, অ্যানহাইলাস। অ্যানহাইলাস মার্বেলের সেই পাওয়ারফুল একটি ভিলেন যে পুরো নেগেটিভ জোনের উপরে রুল করে থাকে। নেগেটিভ জোন হলো আসলে একটি অসাধারণ অ্যান্টিটি জোন, যেখানে ল অফ ফিজিক্স একেবারে অ্যাপ্লাই হয় না এবং অ্যানহাইলাস সবথেকে প্রথমে ফ্যান্টাস্টিক ফোরের ভিলেন ছিল, কিন্তু এরপরও অ্যানহাইলাসের সাথে হাল্কের অনেকটাই বড় পরিমাণে শত্রুতা হয়ে যায়। মার্বেল কমিকের মধ্যে অ্যানহাইলাসের সাথে হাল্কের অনেকবারই লড়াই হয়েছিল এবং হাল্কের ছিল স্কার, যে হাল্কের সাথে লড়াই করতে পৃথিবীর মধ্যে এসে গিয়েছিল। স্কারকেও অ্যানহাইলাসই পাঠিয়েছিল। অ্যানহাইলাসকে আমরা পরবর্তী মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের মুভির মধ্যে দেখতে পেতে পারি, কারণ অ্যাভেঞ্জারের জন্য এই ক্যারেক্টারটি থ্যানোসের মতোই শক্তিশালী একটি ভিলেন। নাম্বার 1, গ্লাকটাস। গ্লাকটাসও হাল্কের একটি মেজর ভিলেন, যে হাল্কের সাথে অনেকবারই লড়াই করেছিল এবং একটি স্টোরি লাইনের মধ্যে গ্লাকটাস হাল্কে তো নিজের গোলাম বানিয়ে নিয়েছিল, পুরোই সিলভার সার্ফারের মতো। গ্লাকটাস মার্বেলের সবথেকে শক্তিশালী এন্টিটির মধ্যেও একজন, যে সোজা পুরো প্ল্যানেটকে একেবারে খেয়ে নেয়। গ্লাকটাসের কাছে ইনেজ লেভেলের কসমিক পাওয়ার রয়েছে এবং গ্লাকটাস নিজের এই গডলাইক পাওয়ারের দ্বারা গ্লাকটাস প্রায় অমর, কিন্তু যেমন ভাবে হাল্কের পাওয়ার তার রেগে যাওয়ার সাথে সাথে বাড়তে থাকে, তেমন ভাবে গ্লাকটাস যতটা বেশি পরিমাণে প্ল্যানেটকে কনজিউম করতে থাকে তেমন ভাবে তারও পাওয়ার ধীরে ধীরে বাড়তে থাকে। গ্লাকটাস প্ল্যানেট এবং স্টারের লাইভ এনার্জিকে একেবারে অ্যাবজর্ব করে নিতে পারে, এনার্জি প্রডিউস করতে পারে, মেটালকে প্রডিউস করে আবার সেটিকে একেবারে ডিস্ট্রয় করে দিতে পারে এবং নিজেকে যে কোনো জায়গাতে সে টেলিপোর্ট পর্যন্ত করে দিতে পারে। এমনকি গ্লাকটাস নিজের সাইজকে ছোট এবং বড় করে নিতে পারে। এসব ছাড়াও গ্লাকটাস টেলিকাইনেস এবং টেলিপ্যাথিক
টেকনিককেও ব্যবহার করতে জানে। এই কারণে গ্যালাক্টাস অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। কিন্তু এরপরও হাল্কের কিছু কিছু ভার্সন রয়েছে যেগুলো গ্যালাক্টাসের থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী, যেমন হলো কসমিক ইমমর্টাল হাল্ক। কিন্তু যদি আমরা কথা বলি জম্বি হাল্কের সম্বন্ধে, তাহলে জম্বি হাল্ক একবার গ্যালাক্টাসকেও একেবারে চিবিয়ে খেয়ে নিয়েছিল। বন্ধুরা, এটাই ছিল সবথেকে শক্তিশালী হাল্কের 10টি ভিলেন। বন্ধুরা, এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।